ये शाम मस्तानी मदहोश किए जाए, मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जाए। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সুরভি স্নিগ্ধার নতুন একটা ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এই সেই ভিডিও 14ই ফেব্রুয়ারির থার্ড ভিডিও। আমি দুটো ব্লগে বলেছি যে 3 নম্বর ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এটাই হলো সেই ভিডিও। তো পার্ক থেকে বেরিয়ে গিয়ে আমরা কোথায় এসেছিলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে মেয়ে পার্ক থেকে কিছুতেই বেরোতে চাইছিল না, তারপর ওর বাবা বললো চলো এসবিএফে নিয়ে যাই, ওখানে যে বাচ্চাদের গাড়ি চালানো হয় সেই গাড়িতে গিয়ে ওকে ওঠাবো, বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটাবো, তারপর আসবো। গিয়ে দেখি সেটাই বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, মন তো বড্ড খারাপ হয়ে গেল। তারপর ওর বাবা বললো চলো আজকে ওটিটিতে যাই, সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাই, আর মেয়েটারও খুব ভালো লাগবে, মেয়ে আবার এসব খুব পছন্দ করে। তারপর সোজা কি চলে এলাম একদম টপ ফ্লোরে। আরেকটা কথা, আমি এই যে বলি না ওর পাপা, কিন্তু আমার মেয়ে সবসময় ওর পাপাকে ড্যাডি বলেই ডাকে। আর ওরা তো বাবা মেয়ে দুজনে মিলে সুন্দর ঘুরতে শুরু করে দিল দেখতেই পেলে। আর আমি এদিকে দেখছিলাম চারটা, এত অপূর্ব লাগছিল দেখতে, দেখে মন ভরে যাচ্ছিল। আর যখনই এই ওপরে গেলাম, এই প্রথম আমি গেছি, আমার হাজব্যান্ড অনেক দিন ধরে আমাকে বলছে চলো ওখানে যাই, কিন্তু আমার আর আশা হয় না। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে এখানে গিয়ে মাথার মধ্যে কত কিছু হলো। এখানে যদি কারো বিয়ে হয়, কারো বার্থডে সেলিব্রেশন করা হয়, কারো অ্যানিভার্সারি করা হয়, এসব মাথার মধ্যে এলো। আর সেগুলোই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম। আর এই যে আমার মেয়ে আর বর যাচ্ছে এখানে ওটিটি, তো সেখানেই আজকে যাচ্ছি। আর আজকে যেহেতু ভালোবাসার একটি দিন, তাই সুন্দরভাবে সাজিয়েছে। আর আমরাও আজকে প্রথম ঢুকছি। আর আমার মেয়ে তো কি বলবো, রেস্টুরেন্টে যেতে ভীষণ ভালোবাসে। রেস্টুরেন্ট বলো, ক্যাফে বলো, এসব জিনিসও খুব পছন্দ। সেখানকার সমস্ত কিছু খুব ভালো মতো জানে, কিভাবে কোন জিনিসটা খেতে হয়, কি করতে হয়। আর আমি ওখানে গিয়ে প্রথমে চারটাকেই মুগ্ধ হয়ে দেখছিলাম। তারপরে এই যে ওদের পেছন পেছন আমিও হাঁটতে শুরু করলাম। আর গিয়েই আমার মেয়ে বেলুন দেখলে বেলুন তোকে নিতেই হবে। তারপর এখান থেকে এখানকার ভিউটা জাস্ট কি বলবো, আমি মুখের ভাষা বা তোমাদেরকে ক্যামেরায় দেখিয়েও প্রকাশ করতে পারছি না, এতটা সুন্দর লাগছিল সামনে থেকে, অসম্ভব সুন্দর লাগছিল। তারপর এখানে দেখতে পাচ্ছ একটা বেলুন দিয়ে হার্ট শেপ করেছে, যেহেতু ভালোবাসার দিন তার জন্য তো এটা করতেই হবে। এবার আমরা ঢুকবো ভেতরের দিকে। এবার ভেতরের দিকে ঢুকে দেখছি এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগলো আমার। কারণ আমরা যেখানে বসেছিলাম, শুধু আমরা না, মাঝের দুটো টেবিল ছাড়া সবকটা টেবিলের পাশে বেশ বড় বড় কাচের জানলা। আর সেখানে বসে লাইফ পার্টনারের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটানো, আর সঙ্গে যদি থাকে একটা রাজকন্যা, তাহলে আর কি চাই। আর এখানে বসে মনে হচ্ছিল যেন আমি দার্জিলিংয়ে বসে আছি। আর আমার মেয়ে ওফ কী যে খুশি, ওকে না দেখলে বুঝতেই পারবে না। এখানে গিয়ে যেই দেখেছে দাবাটা, ও দাবা খেলতে শুরু করে দিয়েছে। এবার আমাকে বলছে মাম্মি তোমার টান। এবার দাবার আমি দও বুঝি না, কি করে ওকে বলি বলো তো। এখানকার অ্যাম্বিয়েন্সটাই আমি তোমাদেরকে ভালো মতো দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু মেয়েও বেশ চিৎকার করছিল ওর সঙ্গে খেলার জন্য। তার জন্য খুব যে সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম সেটা কিন্তু পারলাম না। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি আবার যাচ্ছি আমাদের একটা স্পেশাল ডেতে, তখন তোমাদের সামনে খুব সুন্দর করে এই জায়গাটা তুলে ধরবো। আর চলে এসেছে আমার বর আমার পাশে, মেয়েকে মেয়ের মতো ছেড়ে দিয়েছে। মেয়ে ওই সাইডে ওকে বসতে দেবে না। আমি নিয়েছিলাম একটা হট কফি, আর সঙ্গে ছিল যেন বেকারির 2টো বিস্কিট। আমি তো বেকারি বিস্কিট দেখে অবাক। আর আমার বর অর্ডার করেছিল একটা কোল্ড কফি। মেয়ে সেই কোল্ড কফি খাবে জানো। এই যে আমার বর একবার মুখে দিল, আর গোটাটা এই 1 গ্লাস কোল্ড কফি মেয়ে খেয়ে ফেলেছে। তারপর আবার বর আরেকটা কোল্ড কফি অর্ডার করলো। তো মেয়ে প্রথমে গিয়ে বলছিল মিল্কশেক দাও, মিল্কশেক নেব। ওয়েটার যখন এসেছে তাকে বলছে মিল্কশেক। তো উনি যখন বললো তাহলে কি দেবো, আমি বললাম না ও খাবে না। আমি জানি যে ও খাবেই না, কিন্তু এদিকে যে কোল্ড কফিটা পুরোটাই ফিনিশ করে নেবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো যাই হোক, খুব ভালো লেগেছিল মেয়ের এই খাওয়াটা দেখেও। আর এখানে হচ্ছে গিয়ে কি অর্ডার করব ভাবতে ভাবতে মেয়ে বললো মাম্মি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করো। তারপর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দিল ওর পাপা। তারপর আমি বললাম চলো একটু মোমো অর্ডার করা যাক, কারণ পার্ক থেকে অনেক খেলাধুলা করার পর একটু তো খিদে পেয়েই যায়। আর তারপর হচ্ছে গিয়ে মোমো অর্ডার করা হলো।
তো ওর পাপা এখন দেখো শুকনো শুকনো শুধু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, ওর কোল্ড কফি কখন আসবে তার কোনো ঠিক নেই। তা আর এদিকে আমি আমার হট কফি নিয়ে বসেছি। আমি হট কফি সবসময় নিয়ে থাকি, কারণ আমি একটু চা প্রেমী। আমাকে তোমরা যারা চেনো তারা কিন্তু খুব ভালো মতোই জানো, সন্ধ্যাবেলা আমার চা বা কফি কিছু একটা লাগবেই, না হলে আমি থাকতে পারি না। এটা হচ্ছে গিয়ে আমি পেয়েছি আমার বাবার থেকে, কারণ বাবাকে চা করে দিতে দিতে আমিও খুব চা প্রেমী হয়ে গেছিলাম। তো যাই হোক, আর এখনও আছি সেটা। আর এদিকে হচ্ছে ওরা আবার গেল টয়লেট, ওটা পেয়েছে টয়লেট। তারপর আমি এখানে বসে বসে বেশ একা একাই ছিলাম এখানে। তারপর আবার চলে এলো আমার রাজকন্যা, এসেই আবার শুরু করে দিয়েছে। আর বর চলে এসেছে আমার পাশে, মেয়েই পাঠিয়ে দিয়েছে তুমি মাম্মির কাছে যাও, ও ওই দিককার সিটটাতে একা থাকবে, সেই কারণে। এবার হচ্ছে গিয়ে দুজনে মিলে এই যে সুন্দরভাবে একটু সময় কাটালাম আমরাও। আর ওইদিকে মেয়ে এই যে নিজেকে নিয়ে নিজে এত ব্যস্ত যে আমাদের কাছে আসবেও না, আমাদের সঙ্গে একটা ছবিও তুলবে না। যাই হোক, আগে যদি জানতাম আমি এখানে যাব তাহলে আমি একটু সাজুগুজু করে যেতাম। সত্যি কথা বলতে আমি ভেবেছি শুধুমাত্র পার্কে যাব, মেয়ের জন্যই তো যাওয়া হচ্ছে, তো তারপর বাড়িতে চলে আসবো। কারণ বাড়িতেও বেশ ভালো ভালো রান্না হয়েছিল, বর সেদিন বানিয়েছিল আচারি চিকেন, তারপরে ছিল আরও সঙ্গে অনেক কিছু। তো যাই হোক, সেই চিন্তা ভাবনা করেই আমি জাস্ট চুড়িদারটা গলিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমার লিপস্টিক ছাড়া তো আমি চলতে পারি না, তাই লিপস্টিকটা পরেছিলাম। আর এদিকে চলে এসেছে আমাদের স্নিগ্ধার মোমোটাও খুব ভালো ছিল। কোল্ড কফি মানে যা যা আমরা ট্রাই করলাম সব কিছুই আমাদের খুব ভালো লেগেছিলো। তো তারপর হচ্ছে গিয়ে কী যেন বলতে চাইলাম, হ্যাঁ, সেই কারণে সাজগোজ হয়নি। আর তারপর আমার খুব মনটা খারাপ করছিল। আর সবচেয়ে বড় কথা জানো তো, সেদিন আমরা ওই রেস্টুরেন্টটাতে গিয়ে যা দেখলাম, সব ম্যারিড কাপলরা এসেছে, মানে টিনেজারদের একদমই দেখা যায়নি সেখানে। আর সেটা আমার খুব ভালো লেগেছে। আর সবাই সবার হাজব্যান্ড নিয়ে বেশ সুন্দর সময় কাটিয়ে যাচ্ছিলো, আমার সেটাও ভালো লাগছিলো। সবাই খুব সাজুগুজু করে এসেছিলো, আর আমি মনে হয় একদম না সেজে চলে গেছিলাম। তো যাই হোক, তবুও খুব ভালো লেগেছিল। সব কিছুর জন্য থ্যাংক ইউ হচ্ছে আমার হাজব্যান্ডকে, এত সুন্দর একটা দিন আমাকে উপহার দেওয়ার জন্য, মানে সকাল থেকে শুরু করে একদম রাত্রি পর্যন্ত। আর সঙ্গে তো স্পেশাল আমার রাজকন্যা আছে, আমার রাজকন্যা না থাকলে তো এত কিছু হতোই না। তো যাই হোক, সে এখন স্পুন দিয়ে মোমো খাবে। তো যাই হোক, তার আবার ফগ লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, উফ, বাহানার শেষ নেই। টিস্যু লাগবে, এটা লাগবে, দেখো কতটা বাহানা করতে শুরু করেছে। তো এই যে খাওয়া তো শুধুমাত্র নামমাত্র, একটাও ঠিক মতো খায়নি জানো তো, পুরোটাই আমাদেরকে খেতে হলো। তো আমি ভাবলাম ওর হয়তো খুব খিদে পেয়েছে, মোমোটাও ভালোবাসে, তাহলে মোমোটা খাবে, সেটাও খেলো না। ওর শুধু আনন্দটাই এটাই। আর যেহেতু কোল্ড কফি খেয়ে নিয়েছে তার জন্য আর খায়নি। আর এখন আর এই যে বাবা আর মেয়ে দুজনে মিলে নামছে, এটার আমি একটা আবার শর্ট ভিডিওর জন্য ক্লিপস নিয়েছিলাম, সেটাও কে চোখে সারা বেলা রং বুলিয়ে যায়, আমায় নিয়ে করে খেলা, কাজ ভুলিয়ে যায়। কে চোখে সারা বেলা রং বুলিয়ে যায়, আমায় নিয়ে। ওখানে সুন্দর সময় কাটিয়ে চলে গেছিলাম ঢাকা জুয়েলার্সে। সেখান থেকে নেব একটা নোজ পিন, কারণ হচ্ছে পরের দিন যাব দাদার রিসেপশনে। তো সেই কারণে হচ্ছে গিয়ে একটা নোজ পিন নিলাম, এটাই নিলাম। এটা দেখার পর আমার মায়েরও এত ভালো লাগলো, মা বললো তাহলে আমাদের জন্যও একটা নিয়ে আমরাও সেম এরকম একটা নোজ পিনই দিয়ে দেবো। আর এখানে আমি আমার বরের সঙ্গে একটা রিলস বানিয়েছিলাম, সেটাই তোমাদের সামনে আবার শেয়ার করে দিলাম, কারণ তোমরা এই রিলসটাতে অনেক ভালোবাসা দিয়েছো। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো এখনও যারা ফলো করোনি তারা পেজটাকে ঝটপট ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থেকে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। চলো, ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে